দুনিয়ায় কোনো ভালো মানুষ নাই, দুনিয়ায় ভালো মানুষ খুঁজে পায় না। ভালো মানুষ কি চায়ের দোকানে পাওয়া যায়? খুঁজে কি পাওয়া যায়? আপনি ভালো মানুষ খুঁজতে চায়ের দোকানে কেন যান? আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীকে সৃষ্টি করেছেন, পৃথিবীর সমস্ত মানুষকে ভারসাম্য রক্ষা করার জন্য বিভিন্ন শ্রেণী, বিভিন্ন পেশা, বিভিন্ন ধরনের মানুষকে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। সব যদি এক জাতের হয়, এক লেভেলের হয়, এক ধরনের হয়, তাহলে এই দুনিয়ার নিজাম, দুনিয়ার ভারসাম্য ঠিক থাকবে না। এজন্য আল্লাহ তাআলা তার জ্ঞান অনুযায়ী দুনিয়াতে মানুষ স্তর বাই স্তর, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন, যাতে করে দুনিয়ার সামঞ্জস্য এবং দুনিয়ার ভারসাম্য রক্ষা করা হয়। এই রক্ষা যদি না করতেন আল্লাহ তাআলা, তাহলে দুনিয়ার মানুষজন চলাফেরা ওঠা বসা করতে খুব সমস্যা হয়ে যেত। এজন্য কে পেশা বা কে কি কোন কাজ করে এটা বিষয় না, বিষয় হলো সে একজন মানুষ, সে আশরাফুল মাখলুকাত, সে একজন মুসলমান ইমানদার। যে পেশারই হোক না কেন, পেশা যদি হালাল হয় তাহলে তার প্রতি কোনো খারাপ ধারণা থাকা উচিত নয়। কথা বলেন ঠিক কিনা? এজন্যই আয়াতটি নাজিল হওয়ার কারণ হলো ওয়াইনা ইবনে হুসাইন ফাজারি সম্পর্কে। তিনি ইসলাম গ্রহণ করার পূর্বে রাসূলের দরবারে আসলেন। ওই সময় কিছু গরিব নিঃস্ব সাহাবী আল্লাহ রাসূলের দরবারে উপস্থিত হলেন। তার মধ্যে অন্যতম ছিলেন হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সালমান ফারসি গর্ভস্থ ছিল। তার উদ্দেশ্য এবং আরো যারা ছিল সকলকে উদ্দেশ্য করে ওয়াইনা তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা হলাম সমাজের নেতা, আমরা যদি ইসলাম গ্রহণ করি তাহলে অন্যান্য মানুষগুলো ইসলাম গ্রহণ খুব তাড়াতাড়ি করবে এবং সকলে ইসলাম গ্রহণ করবে। কিন্তু আপনার দরবারে এসে যা আমি দেখতে পেলাম, তাতে ইসলাম গ্রহণ করতে আমাকে বাধা দান করে। এদের কারণে কি আপনার কষ্ট হয় না? অতএব আপনার যদি কষ্ট নাও হয়, আমাদের বসার স্থান অথবা সময় আলাদা করুন, কারণ তাদের সাথে আমরা বসবো না। কাদের সাথে? যারা মক্কা মুকাররমা থেকে হিজরত করে মদিনাতুল মুনাওয়ারায় চলে গেছেন, এমন নিঃস্ব অসহায়, কারণ নেওয়ার তো কিছুই ছিল না, ছিল শুধু নিজের জান, হালকা পাতলা কিছু নিয়ে হিজরত করতে হয়েছিল। তো আল্লাহ রাব্বুল আলামিন এই কথা তার পছন্দ করলো না। আল্লাহ তাআলা তার কথাকে পছন্দ না করে আল্লাহ তাআলা জিবরাইলকে আল্লাহ রাসূলের দরবারে প্রেরণ করলেন এই আয়াতটি নিয়ে। সুবহানাল্লাহ। দ্বিতীয় হলো, কুরাইশদের নেতা রাসূলের দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি অসহায় দরিদ্র মানুষদের থেকে আমাদেরকে আলাদা করুন, আমাদের জন্য আলাদা বসার স্থান করুন, অথবা আমাদের জন্য আলাদা সময়ের ব্যবস্থা করুন। এই কথাও আল্লাহ রাব্বুল আলামিনের কি হয় নাই? পছন্দ হয় নাই। এই দুটি কথা এসেছে তাফসীরুল নূরুল কোরআনের ভিতরে, যে দুই কারণে আল্লাহ তাআলা এই আয়াতটি নাজিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে রাসূলকে তিনটি নির্দেশ দিলেন। হে রাসূল, আপনি তাদের কথা শুনবেন না, তাদের সাথে উঠবেন না, চলবেন না, বসবেন না। কে বললেন? আল্লাহ রাব্বুল আলামিন কাকে বললেন?
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আপনি তাদের সাথে উঠবেন না, বসবেন না, তাদের কোনো কথা আপনি শুনবেন না, তাদের আনুগত্য করবেন না। কোন কথার উপরে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তুতি' মান আগফালনা কলবাহু আন যিকরিনা, যাদের কলবটা, হৃদয়টাকে আমি আল্লাহ তাআলার জিকির থেকে গাফিল করে দিয়েছি। 1 নাম্বার। 2 নাম্বার, ওয়াত্তাবা হাওয়া, যে নিজের প্রবৃত্তির অনুসরণ করে চলে। 3 নাম্বার, ওয়াকানা আমরুহু ফুরুতা, যার কার্যকলাপ সীমা অতিক্রম করেছে। তাহলে কয়টা কথা বললেন? 3টি কথা। কয়টা? 1 নাম্বার কি বললেন? যাদের অন্তর, যাদের হৃদয় আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ থেকে গাফেল, মান আগফালনা কলবাহু আন যিকরিনা, রবের জিকির থেকে, রবের স্মরণ থেকে যাদের অন্তরটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে, অন্তরটা গাফেল হয়েছে। এক লোকের সাথে আপনি 10 ঘন্টা চললেন, 10 ঘন্টা চলার ভিতরে একবার আল্লাহর নামটা স্মরণ করলো না, একবার সুবহানাল্লাহ শব্দ বলল না, একবার আলহামদুলিল্লাহ শব্দ বলল না, একবার আল্লাহর তাসবিহ তাহলিল নিয়ে কোনো গুণকীর্তন কিছুই করলো না, এমন ব্যক্তির সাথে আপনি চলবেন না। শুধু এই 10 ঘন্টার ভিতরে কিভাবে 2 টাকা বাড়াবে, কিভাবে বিল্ডিং আরেকটা করবে, কার টাকা মারবে, কোন জায়গা থেকে মারবে, কিভাবে কি করবে, এই টেনশন সারাক্ষণ তার। এমন মানুষদের সাথে আপনি উঠবেন না, চলবেন না, বসবেন না, তাদের কোনো কথার আনুগত্য আপনি করবেন না। এই কথা কার উদ্দেশ্য বলেছিলেন? ওয়াইনা ইবনে হুসাইন ফাজারি সম্পর্কে এবং কুরাইশদের বড় বড় নেতাদের উদ্দেশ্য করে। কারণ তারা যেই সমস্ত কথা রাসূলকে নির্দেশ করেছিল, বলতে বলেছিল, করতে বলেছিল, এটাও একটা কথাও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য এবং পছন্দনীয় হয় নাই। কিছু মানুষ আছে 24 ঘন্টা চলে যায়, 24 ঘন্টার মধ্যে নামাজ কয় ওয়াক্ত? তাও জানেন না নাকি? কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। আজান হয় কয়বার? 5 বার। 5 বার মুয়াজ্জিন সাহেব হাইয়া আলাস সালাহ মানুষদেরকে ডাকেন, হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে আসো। হাইয়া আলাল ফালাহ, কেউ যদি প্রশ্ন করে কেন আসবো, আমরা কাজে আছি, দোকান আছি, ব্যবসা আছি, প্রতিষ্ঠানে আছি, নামাজে এসে কি হবে? জবাব বলেন হাইয়া আলাল ফালাহ, নামাজে আসলেই পৃথিবীর সমস্ত কল্যাণ আল্লাহ তাআলা তোমাদেরকে দান করবেন। সুবহানাল্লাহ। কয়বার ডাকেন? এমন সমাজে মানুষ আছে, সমাজের ভিতরে মানুষ বসবাস করে যারা 5 বার ডাকার পরেও একটা বারের জন্য আল্লাহর হুকুমে, আল্লাহ তাআলার স্মরণে, মসজিদ তো দূরের কথা, ঘরের ভিতরেও নামাজ আদায় করে না। আছে না নাই? তো এই যে মানুষগুলো, এই মানুষগুলোর সাথে যদি আপনি চলতে যান, তাহলে আপনার খুব আল্লাহর কথা স্মরণ আসবে মনে হয়। চায়ের দোকানে বসে বসে যুবক যারা, তারা দেখছে সেটা ভিন্ন কথা, তাদের বয়স কম, আকল কম, বুদ্ধি কম, জ্ঞান কম, কিন্তু কিছু কিছু মুরাব্বি যাদের দাড়ি পাক ধরেছে অথবা দাড়ি পেকে গেছে, টেলিভিশনের দিকে হা করে যে তাকিয়ে থাকেন আর চায়ের দোকানে বসে বসে আড্ডায় দেন, দুনিয়ায় কোনো ভালো মানুষ নাই, দুনিয়ায় ভালো মানুষ খুঁজে পায় না। ভালো মানুষ কি চায়ের দোকানে পাওয়া যায়? খুঁজে কি পাওয়া যায়? আপনি ভালো মানুষ খুঁজতে চায়ের দোকানে কেন যান? আপনার তো যাওয়ার কথা
সেই সমস্ত মাদ্রাসায় যারা 3টার সময় উঠে আল্লাহর কালাম নিয়ে বসে যায়, তাই না? আপনি ভালো মানুষ দেখতে পাবেন। আপনি চায়ের দোকানে বসে বসে 10 জন বিড়ি খায়, 10 জন চা খায়, সেখানে বসে বসে আপনি একজন আউলিয়া বসে আছেন, আপনি ভালো মানুষ খুঁজে পান না, খোঁজার আর জায়গা পাইলেন না। আপনি কোন জাতের, কোন লেভেলের? 10 জন বিড়ি খাওয়ানোর সাথে একজন বসে থাকে, তাহলে বোঝা যায় না যে সে কোন লেভেলের? বোঝা যায়নি।